হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। তো তোমরা গতকাল দেখেছো বেচু মিত্রের চ্যানেল থেকে যে বেচু মিত্রের একটা ভিডিও পোস্ট করেছে, সেটার মধ্যে হচ্ছে ভয়েস চ্যাট রিভিল করেছে। সেটা মানে কার তোমরা সবাই জানো, তো ওই ফোকলা, সবাই বলে ফোকলা, প্রদীপ্তর চ্যাট রিভিল করেছে। তো বেচু কিন্তু বেশ কয়েকদিন ধরে, একটু চিন্তা করে দেখো, বেচু কিন্তু বেশ কয়েকদিন ধরেই বলছিল দেব 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 দেব, কিন্তু দিচ্ছিল না। এবং দিচ্ছিল না বলে বেচুর দিদিভাই, হ্যাঁ বেচু যে পাতানো দিদিভাই আছে, তার কিন্তু ভীষণ অভিমান হয়েছিল। অভিমান হয়ে বেচুর দিদিভাই কিন্তু রীতিমতন একটা ভিডিও নামিয়ে ফেলেছে যে তুমি নিজেকে কি মনে করছো। তোমরা সবাই জানো যে টিনার বাড়িতে গিয়ে টিনাকে হামলা করা, টিনাকে মারধর করা, এরকম কথাও কিন্তু সে তার এই দিদিভাই উঠিয়েছে এবং রীতিমতন বলেছে তাহলে কি তুমি টিনাকে নিয়ে আসতে চাচ্ছ কি, কেন কেন তুমি রেকর্ডিংটা দিচ্ছ না, তোমার কাছে যে ভয়েস চ্যাটগুলো আছে সেগুলো দিচ্ছ না। বেচু কিন্তু বহুদিন ধরে বলছিল দেবো দেবো, কিন্তু দিচ্ছিল না, কোনো কারণবশত তো দিচ্ছিল না, বা তা সে চাইছিল না যে যা হয়েছে হয়েছে, মানে আরও বিক্রি করি, এটা হয়তো চাইছিল না। কিন্তু ও যা মানসিকতার মানুষ, ও সময়ের অপেক্ষা করে যে কখন আমার ভিউজটা ডাউন হবে, কখন আমি এই ধরনের ভিডিওগুলো দেবো এবং তারপরে ভিউজটা আপ করবো। ও হচ্ছে সম্পূর্ণটা টাকার সাথে সম্পর্ক, ওর আদার্স কারোর সাথে সম্পর্ক নেই। তো দিদিভাই যখন বলে ফেলেছে এইবার তো দিতে হবে। কেন, আমি আমার পরিবারের আগে কিন্তু আমার কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিভাইকে রাখি। আমার দিদিভাই যদি রেগে যায়, আমার দিদিভাই যদি মুখ ফসকে কিছু বলে ফেলে, তাহলে তো আমার সারি সর্বনাশ। বেচু ভয়ে পরের দিনই ভিডিও নামিয়ে ফেলেছে। ভিডিও নামিয়ে রীতিমতন দিদিভাই মানে দিদিভাইয়ের ভয়ে রীতিমতন যেটুক চ্যাট বলার দরকার সেটুকুই বলেছে। তো এগুলো নতুনত্ব কিছু আছে বলে আমার মনে হয়নি। যেখানে মেয়েটাকে বাড়ি ছাড়া করা হয়েছে, যেখানে মেয়েটা বাড়ি ছেড়ে চলে গেছে, যেখানে মেয়েটা অন্য একটা মানে বাপের বাড়িতে রয়েছে, অন্য একটা পরিবেশে রয়েছে, সংসার পর্যন্ত নষ্ট হয়ে গেছে, সেখানে এই চ্যাটের আর কি দাম আছে সেটা আমি কিন্তু, সেই দামটা কিন্তু আমি বুঝে উঠতে পারলাম না। কারণ একটা সম্পর্কে যখন ছিল তার মধ্যে হাজারো কথা হয়েছে, মূল মুদ্রা বিষয় হচ্ছে সম্পর্কটা ছিল, এবং সম্পর্কটা যখন ছিল তার মধ্যে কিন্তু হাসি ঠাট্টা কান্না অভিমান সমস্ত কিছু থাকবে, তার মধ্যে ওই ধরনের কথাগুলোও থাকবে, স্বাভাবিক ব্যাপার এটা। তা আমরা যখন ওভারঅল জানি যে একটা সম্পর্ক ছিল, তার সম্পর্কের মধ্যে কথাগুলো থাকবে, এই কথাগুলোকে বের করে নিয়ে এসে আবার বিক্রি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে চ্যানেলের ভিউজ এবং চ্যানেলকে দাঁড় করানো, এর বিষয়ে কিছু না। জানে যে ও চ্যানেলের ভিউজ কিন্তু হচ্ছে না। আচ্ছা, তার বক্তব্য হলো টিনা কিরকম মা এখনো পর্যন্ত তার ছেলেকে দেখতে আসলো না। চোখের জল ফেলেছে টিনা, একটা বিন্দু চোখের জল তার ছেলের জন্য ফেলেছে? এই কথা কিন্তু বেচু ঠিকই বললো। অথচ বেচু যখন নিজের কথা বললো, তখন কিন্তু বললো যে তোমরা কি বুঝবে, এই যে ক্যামেরাটা, এই ক্যামেরাটার বাইরে আমি যে কাজগুলো করি, এই ক্যামেরাটার বাইরে যে আমি যে ধরনের মানে কি বলবো, ডিপ্রেশনে থাকি, একরকম ভাবে বলতে চাইলো, চিন্তায় থাকি বলতে চাইলো, খুব কষ্ট হয় বলতে চাইলো, প্রচুর খাটাখাটনি করি এটাও বলতে চাইলো। মানে ওভারঅল তিনি বলতে চাইলেন যে ক্যামেরাটার মধ্যে আমি হাসি ঠাট্টা করি, ইয়ার্কি করি, তার মানে কি আমি ভালো আছি? আমি ভালো নেই, আমি ক্যামেরাতে দেখাতে চাচ্ছি না, আমি ক্যামেরাতে দেখাই না, আমার ক্যামেরার বাইরে আমার ব্যক্তিগত জীবন, আমার ক্যামেরার বাইরে অফ ক্যামেরায় সব কিছু আছে। তোমরা কি বুঝবে যে আমি হাসছি খেলছি, তার আমার মনের দুঃখটা? এই কথাটা যখন নিজের কথা বললো তখন কিন্তু সেই কথাটা বললো। আচ্ছা, তাহলে এই কথাটা টিনার ক্ষেত্রে কেন প্রযোজ্য নয়? তো টিনা ওই ক্যামেরাটার এই ক্যামেরাটার মধ্যে যেটুকু টিনা দেখাতে চাচ্ছে ভিউয়ারদের, টিনা সেটাকে দেখাচ্ছে। টিনার যে কষ্ট হচ্ছে, টিনার যে ছেলের জন্য কাঁদছে, ওর যে চোখের জল পড়ছে, এটা কি ক্যামেরার মধ্যে দেখাচ্ছে না তো? তার মানে দেখাচ্ছে না মানে যে টিনার কষ্ট হচ্ছে না, এমন কোনো কথা নাই তো। বেচুর যদি ক্যামেরার অফ ক্যামেরায় কষ্ট হতে পারে, আনন্দ শুধু দেখাচ্ছে, ক্যামেরার কষ্ট দেখাচ্ছে না, তাহলে টিনাও তো সেম কাজ করছে, আনন্দ দেখাচ্ছে, কষ্ট দেখাচ্ছে না। তাহলে টিনা যখন কাঁদছে না, তাহলে কেন প্রশ্ন উঠানো হচ্ছে যে টিনা চোখের জল পড়ছে না ছেলের জন্য? কেন প্রশ্ন উঠানো হচ্ছে? টিনা তো চোখের জল পড়ছে না, কারণ টিনা দেখাতে চাইছে না। কারণ টিনা যদি ক্যামেরাতে অন ক্যামেরাতে এসে চোখের জল ফেলে, সবাই ওকে নাটক বলে এবং মানে জঘন্য থেকে জঘন্য কমেন্ট করে ছেড়ে দেবে। দেখায় না, এক দুদিন দেখিয়েছে, তারপর দেখেছে এই বাজে কমেন্ট করেছে, ও দেখানো বন্ধ করে দিয়েছে। একটা মা যে জন্ম দিয়েছে, একটা মা যেখানে গর্ভের থেকে মানে বড় করেছে, গর্ভে রেখে বড় করেছে, জন্ম দিয়েছে, তার কষ্ট হবে না? তার চোখের জল পড়বে না? অথচ বাবা বলছে আমার চোখের জল আছে, আমার কষ্ট আছে, আমার এগুলো আছে, তোমরা বুঝবে না। আর মার কথাটা বোঝার কথা বললো না, মাকে উপরে দোষারোপ করে দিল, তুমি তো, ও তো সারাদিনে হাসছে, ও তো চোখের জল ফেলছে না। কিরকম না আমার নিজের বেলা আটুসুটি, পরের বেলায় দাঁত কপাটি, এরকম একটা ব্যাপার, তাই তো? সে বললো ভালোবাসা, এ কিরকম ভালোবাসা ছেলের প্রতি, যে মা সোনার জিনিস বানাচ্ছে আর ছেলে আংটি রূপোর বানাচ্ছে?
এ কিরকম ভালোবাসা? প্রথমত কথা আমি একটা বলি, ভালোবাসা সোনা রূপো এগুলো দিয়ে হয় না তো। মার ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা হয়। সোনার জিনিস দেবে বলেই মা ছেলেকে খুব ভালোবাসে, সোনায় মুড়িয়ে রেখেছে বলে মা ছেলেকে খুব ভালোবাসে। রূপোর জিনিস দেবে যখন দিচ্ছে তার মানে ছেলেকে সে ভালোবাসছে না এমন কোনো কথা নেই তো। মার ভালোবাসা সর্বক্ষেত্রে আছে, সে সোনা হোক আর রূপো হোক। এটা বেচুর ক্ষেত্রেই প্রযোজ্য, যে সোনা দিলে, টাকা দিলে, জিনিসপত্র দিলেই ভালোবাসা, আর সোনা গয়না টাকা পয়সা না দিলে তার কাছে কোনো ভালোবাসা নেই। বেচু সম্পূর্ণ স্বার্থপর, সম্পূর্ণটাই ওর টাকার উপরে নির্ভরশীল। টাকা 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 আর টাকা, এই জন্য তো বিক্রি করতে এক বিন্দু সময় লাগেনি। 5 বছরের সম্পর্ক, 5 বছরের মানে বিবাহিত জীবনকে বিক্রি করতে সেকেন্ডটা সময় লাগানি। মার কাছ থেকে ছেলেকে আলাদা করতে সেকেন্ডটা সময় লাগানি। জানে এগুলো বিক্রি করলে টাকা আসবে। টিনা যখন আংটিটা বানিয়েছিল তখন টিনা পরিষ্কার করে বলে দিয়েছিল, ছেলে তো বাচ্চা, চাইলেই সোনা দিতে পারতাম, কিন্তু বাচ্চা তো পড়লে পরে ভেঙে কোথায় হারিয়ে ফেলবে না ফেলবে। তো এটা খারাপ ভাবা না ভালো ভাবা? যে একটা জিনিস আমি যখন একটা বাচ্চাকে দেবো তখন নিশ্চয়ই আমি সাবধানতা অবলম্বন করব। একটা বাচ্চাকে আমি রূপোর আংটিই দেবো, আমি সোনার আংটি পরাবো না। সবসময় পরবে, হাতের মধ্যে থাকবে, যে কখন কোথায় হারিয়ে ফেলবে তার ঠিক আছে। তা সোনার কিরকম দাম আমরা সবাই জানি। এই ক্ষেত্রেও বলা হচ্ছে বেচু নাকি তার ওয়াইফ নাকি মানে টিনা নাকি তার ছেলেকে ভালোবাসে না কারণ রূপোর আংটি দিচ্ছে বলে। তা তোর মার ক্ষেত্রেও কি সেটা হবে নাকি বেচু? আমি জানি না, যে তোর মা যদি তোকে রূপোর আংটি দেয় তাহলে তোর মা তোকে ভালোবাসে না। আর সরি তুই করে বলাটা আমার একদমই ঠিক নয়। তোমার মা তোমাকে রূপোর আংটি দিলে তাহলে তোমার মা তোমাকে ভালোবাসে না। তোমার মা যদি কোনো কারণে তোমার মার সোনা গড়িয়ে ভেঙে তোমাকে যদি সোনার আংটি বানিয়ে দেয় তাহলে কি তোমার মা ভালোবাসে? মার ভালোবাসা কি টাকা পয়সা সোনা গয়নাতে বিচার করছো? মানে কি বলবো, এটাকে পাল্লা পাথরে মাপে না ভালোবাসা আগে বেশি নাকি মার ভালোবাসা বেশি নাকি সোনা গয়নার দাম বেশি না টাকা পয়সার দাম বেশি? এরকমই তোমার মেন্টালিটি, না হলে এ ধরনের কথাগুলো বলতে পারতে না। তুমি কি বললে ডিভোর্স হয়নি, তো ডিভোর্স হয়নি তবুও তুমি দুটো সংসার করছো। মানে টিনাকে বলছিলে যে ডিভোর্স হয়নি, আমাকে তো তুমি ডিভোর্স দিবে না বলে দিয়েছো, তাহলে ফ্ল্যাটে কার সাথে থাকছো? তার মানে দুটো সংসার তুমি একসাথে করছো। তুমি কি ভেবেছো তুমি ডিভোর্স দাওনি বলে তুমি যা ইচ্ছা তাই করে ফেলছো, তুমি ফ্ল্যাটে অন্য একজনকে নিয়ে রয়েছো, থাকছো, খাচ্ছো, দাচ্ছো, ঘুমাচ্ছো, আর আমি কিছু করবো না? আমি চিরকুমার হয়ে থাকবো? প্রথমত কথা, তুমি চিরকুমার হয়ে থাকতে পারবেই না। কারণ কি বলতো, তোমার বিয়ে একবার হয়ে গেছে, যে বিয়ে কোনোদিনও করেনি সে চিরকুমার। যাই হোক, আর তুমি বলতে চাইলে যে টিনা যদি সবকিছু করতে পারে তাহলে তুমি কেন করতে পারবে না? আমি কি কিছু করতে পারি না? তা দেখো, তুমি করতে পারো এবং তুমি করে ফেলেছো। তোমার কথাতে পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে তোমার ইন্টু কুলুকুলু হয়ে গেছে এবং ইন্টু কুলুকুলু করার জন্য মেশিনও বাড়িতে রয়ে গেছে। বুঝতে পেরেছো? এবং ওই গাড়ির ব্যাপারটাও আমরা সবাই জানি, ওই আসানসোলের ব্যাপারটাও আমরা সবাই জানি। টিনা তার লাইফে কে আছে, মানে ওই ফোকলার কথা বলছি, ফোকলার সাথে টিনার যে কাট আপ কবে হয়ে গেছে আমরা জানি, ঠিক না? টিনা তার ফ্ল্যাটে তার মা বাবা ভাইয়ের সাথে রয়েছে, তার বৌদির সাথে রয়েছে, দাদার সাথে রয়েছে, একা রয়েছে। বারবার আমরা দেখাচ্ছি, আমাদের ক্যামেরার মধ্যে এমন কিছুই আমরা ধরতে পারিনি, কেন আমরা দেখি তো টিনাকে, আমরা কিছু ধরতে পারিনি। তাহলে কিভাবে আমরা বিশ্বাস করবো টিনা ফোকলার সাথে রয়েছে? আমরা তো জানি না, আমরা তো দেখিনি ফোকলার সাথে রয়েছে। টিনা তো বলে দিয়েছে ফোকলার সাথে তার কোনো সম্পর্ক নেই। টিনাকে বিক্রি করতে বসে এই বেচু বলছে আমি কি কিছু করতে পারি না, তার মানে তুমি করে ফেলেছো। সময় আসলে সব বলবো, সময় আসার আর দরকার নেই। আমরা পরিষ্কার বুঝে গেছি তুমি যে করে ফেলেছো, এবং তুমি যে মেশিন নিয়ে এসে বাড়িতে রেখেছো সেটাও বোঝা শেষ। তোমাকে আর চিরকুমার থাকতে হবে না। তুমি যে কতটা মানে কি বলবো ষড়যন্ত্রকারী, পেছন থেকে কাঠি নাড়ানোর মানুষ, সেটা তো পুরো ওয়াইটি জানে। যারা জানতে চায় তারা জানে। বুঝতে পেরেছো? কি বললে একদিন ফ্ল্যাটে গিয়ে হামলা করব। খুব জ্বলছে নাকি গো? খুব জ্বলছে যে টিনার মতন মেয়ে একটা ফ্ল্যাট কিনে নিয়েছে, মানে কিনে নিয়েছে না ভাড়া নিয়েছে সেটা আমি জানি না, ডাজন্ট ম্যাটার আমার কাছে। মোট কথা ফ্ল্যাটে রয়েছে। তুমি ভেবেছিলে কি বউকে আমি আমার জীবন থেকে ছুঁড়ে ফেলে দেবো, বউকে আমি বিক্রি করব, আমি আমার দালান বাড়ি উঠাবো, আমার টাকা ব্যাংক ব্যালেন্স ভর্তি করবো। করেওছো, বউকে বিক্রি করে সমস্ত কিছু করেছো। তুমি ভেবেছিলে ওই বউটা হয়তো কোনোদিন দাঁড়াতে পারবে না। একটা গ্রাম্য মেয়ে কি করতে পারে, ও মাথা উঁচু করে নিয়ে দাঁড়াতে পারবে না। মেয়েটাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে ছিঁড়ে খেয়েছিলে, ওয়াইটিতে রীতিমতন ল্যাংটো করেছিলে তুমি। এই তোমার ওয়াইফকে, যে তোমার বাচ্চার মা, তাকে করেছিলে তুমি। তারপরে ভেবেছিলে যে এই মেয়েটাকে আমি শেষ করে দিয়েছি, এই মেয়েটার উঠে দাঁড়াতে পারবে না। কিন্তু পারলো, মেয়েটা তো উঠে দাঁড়াতে পারলো। মেয়েটা উঠে দাঁড়িয়েছে, মেয়েটার ব্যাংক ব্যালেন্স করেছে, মেয়েটা একটা ফ্ল্যাট নিয়েছে, আলাদাভাবে থাকছে, হাসি খুশি থাকছে, খাচ্ছে থাকছে, ঘুমোচ্ছে। এটা তোমাদের সহ্য হচ্ছে না? তোমার সহ্য হচ্ছে না। কারণ কি বলতো, তুমি তো চেয়েছিলে মেয়েটা গিরগিরাবে, তোমার পায়ে এসে পড়বে, কানবে, আমি আর পারবো না, না খেতে পেয়ে মরবে, এটা তো চেয়েছিলে। কিন্তু মেয়েটা তা করেনি তো। মেয়েটা দাঁড়িয়ে গেছে, মেয়েটা ব্লগিং করে দাঁড়িয়ে গেছে, মেয়েটাকে প্রচুর মানুষ ভালোবাসে, খুব শিগগিরই 1 লাখ হতে চলেছে। তাহলে এই জন্য হিংসায় জ্বলে পড়ে তোমার মুখটা দেখেছো তোমার কি হয়েছে?
হয়েছে মুখটা, মুখের চেহারাই পরিবর্তন হয়ে গেছে। কেন? আগে তো পুরো জেল্লা ছিল, এখন তো টেনশন কিসের? আমাদের টিনার ওই ফ্ল্যাট দেখে, টিনার এই লাইফস্টাইল দেখে, টিনার ওই হাসি ঠাট্টা ইয়ার্কি ভাইদের সাথে, বৌদির সাথে, মা বাবার সাথে আনন্দ করে খাওয়া দাওয়া দেখে, যেই মেয়েটাকে মারতে চেয়েছিলে, যেই মেয়েটাকে সোশ্যাল মিডিয়াতে হেনস্থা করেছিল, সেই মেয়েটা মাথা চাড়া দিয়ে দাঁড়াবে না, দাঁড়িয়েছে বলে এখন মুখ চোখ শুকিয়ে গেছে। এখন ফ্ল্যাটে গিয়ে হামলা করবে কেন? তোমার সাথে কিসের সম্পর্ক? তোমরা তো ডিভোর্স, তোমাদের হবে কি কবে হবে না হবে, কিন্তু তোমাদের মধ্যে তো সেরকম কোনো সম্পর্ক নেই, স্বামী স্ত্রীর সম্পর্ক নেই। তা তুমি কোন অধিকারে টিনার ফ্ল্যাটে গিয়ে হামলা দেবে? কোন অধিকারে? তোমাদের তো রীতিমতন কেস চলছে। এত জ্বলছো কেন যে টিনার বাড়িতে কি আছে, টিনার কার সাথে থাকছে, আমি দেখবো, আমি দেখতে চাই। নিজে কার সাথে রয়েছে সেটা দেখো না। ওয়াইডিতে তোমার নামে ঢিঢি পিটে গেছে যে তুমি বাড়িতে একজনকে এনে রেখেছো, লিভিং করছো, তা সেটা দেখো, সেটা বলো যে হ্যাঁ আমিও রয়েছি। সেটা না বলে সেটাকে ঢেকে রেখে টিনার ব্যাপারটাকে নিয়ে এত ঘাটাঘাটি কিসে? মেয়েটাকে বাঁচতে দাও। মেয়েটা তো এমনিতে তোমাদের জিনা হারাম করে রেখেছে, সেটা ভালো মতন বুঝতে পারছি, তোমার মুখ চোখ দেখলেই বুঝতে পারছি। আর বাবা মার বয়স সবারই হয়, আমারও বাবা মার বয়স হয়েছে, তোমারও বাবা মার বয়স হয়েছে, প্রত্যেকটা বাবার মার বয়সই হয়। তো এই বয়স হবার পরপর সাথে সাথেই তোমারও বয়স নিশ্চয়ই কমেনি, তোমারও বয়স নিশ্চয়ই বাড়ছে। বুদ্ধিতে তো কেন এরকম হয়ে যাচ্ছে? বুদ্ধি এরকম মানে বাচ্চাদের মতন হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ ও কার সাথে ফ্ল্যাটে আছে আমিও দেখতে যাব, যেখানে কেস চলছে। সত্যি। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বেচুর এই কথাগুলো শুনে হাসি পেলো, সেটাই বলতে আসলাম। আর বেচু ওই ক্লিপটা নিয়ে কি বলে, কি ফোকলা কি বলেছে, ক্লিপটা যে রিভিল করেছে ওটা নিয়ে কিছু বলার নেই। কেন আমরা জানি ওখানে একটা সম্পর্ক ছিল, সম্পর্কের মধ্যে অনেক কিছু চলে। একটা ভালোবাসা সম্পর্কের মধ্যে অভিমান চলবে, রাগ চলবে, ভালোবাসা চলবে, তারপরে অনেক কিছু চলতে থাকে। তা সেটার মধ্যে কি কথা হয়েছে? কিছু মানুষ আছে, লাস্ট কথা বলে যাই, কিছু মানুষ আছে বলছে রিভিল করে দাও, সব রিভিল করে দাও, ছেলের কথা চিন্তা করতে হবে না। ছেলের কথা যদি ও চিন্তা করতো, ওর বউকে বিক্রি করতো না ওয়াইটিতে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে ওয়াইটিতে ওর বউকে বিক্রি করতো না, যে ছেলের ভবিষ্যৎও চিন্তা করতো। ছেলের ভবিষ্যৎ এমনিতেও চিন্তা করে না, ওর কাছে একমাত্র উদ্দেশ্য হচ্ছে টাকা। বউকে বিক্রি করো, সবাইকে বিক্রি করো, টাকা তো আসবে। আর এমন সোনার বউ বিক্রি করে যেরকম লাখ লাখ টাকা আসছে, তাহলে এই বউকে বিক্রি করবো না সেটা হতে পারে? এখন দেখো কালকে ভিডিও করতে বসেছে, আজকে ভিউজ দেখো প্রচুর টাকা উঠে ফেলেছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।